ব্রাজিল ভক্তদের বুকে জমে থাকা পাথরটা অবশেষে সরল। ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দেওয়া সেই বড় আশঙ্কার মেঘ কেটে গেছে। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, ব্রাজিল শিবিরে অবশেষে স্বস্তির বার্তা। মাঠের অনুশীলনে ফিরেছেন নেইমার জুনিয়র। গত 17 মে সন্তোষের হয়ে খেলার সময় ডান পায়ের ইনজুরিতে পড়ে যখন বিশ্বকাপের মাঝপথ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা জেগেছিল, তখন কোটি কোটি সেলেসাও ভক্তের মন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। তার উপর মরক্কোর সাথে 1-1 গোলে ড্র করে ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু হওয়ায় নেইমারের অভাবটা প্রতিটি মুহূর্তে টের পেয়েছে আঞ্চলিক দল। 34 বছর বয়সে এই জাদুকরকে ছাড়া যেন খেই হারিয়ে ফেলেছিল হেক্সা মিশনের খোঁজে থাকা ব্রাজিল। কিন্তু যাকে ফুটবলের ফিনিক্স পাখি বলা হয়, তাকে কি এত সহজেই বন্দি রাখা যায়? সব আশঙ্কাকে উড়িয়ে দিয়ে নিউ জার্সিতে ব্রাজিলের বেস ক্যাম্পে বুট পায়ে মাঠে নেমেছেন নেইমার জুনিয়র। ফিটনেস কোচের অধীনে শুরু করেছেন রানিং এবং লাইট কন্ডিশনিং। যদিও এখনও দলের সাথে ফুল কন্টাক্ট অনুশীলন করেননি তিনি, কিন্তু তার এই মাঠে ফেরাটা পুরো স্কোয়াডের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে এক লাফে। তাহলে কি ব্রাজিলের আসন্ন ম্যাচে হাইতির বিপক্ষে মাঠে নামবেন নেইমার জুনিয়র? উত্তরটা হচ্ছে না। কোচ কার্লো আনচেলত্তি এবং মেডিকেল টিম তাদের সেরা অস্ত্রকে নিয়ে তাড়াহুড়া করতে বা রিস্ক নিতে চাইছেন না। হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে তাকে বিশ্রাম দিয়ে নকআউট পর্ব বা শেষ 16 মহারণের জন্য পুরোপুরি প্রস্তুত করা হচ্ছে। নকআউট পর্বে নেইমারের এই কামব্যাক কি ব্রাজিলকে এনে দিতে পারবে বহুল প্রতীক্ষিত হেক্সা ট্রফি? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে।